রাজন একটু জানাবেন মতবিনিময় সভায় কি বিষয়গুলো উঠে এসেছে জানতে পারলেন কিনা, আর জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কেও আমাদের একটু জানাবেন। খাগড়াছড়ি এবং রাঙামাটিতে গত দুদিন পর সাম্প্রদায়িক হামলার কারণে পাহাড়ের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল। পাহাড়ি বাঙালি সংঘাতে এর মধ্যে খাগড়াছড়িতে 3 জন, রাঙামাটিতে 1 জন মারা যায়। এর প্রেক্ষিতে দেখা সরকারের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং পার্বত্য পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা এদের মধ্যে রাঙামাটি এসে পৌঁছেছেন। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। রাঙামাটিতে এসে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে জনসংহতি সমিতি, জেএসএস, বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে তারা কথা বলছেন। এই একটু আগে তারা এসেছেন, এসে তারা কথা বলছেন এবং তারা সার্বিক পরিস্থিতির বিষয়ে বিশ্লেষণ করছেন যে আসলে ঘটনাগুলো কেন ঘটেছে, কারা ঘটিয়েছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে বলেছেন যে এই সাম্প্রদায়িক ঘটনাগুলো যারাই ঘটাচ্ছে, যে তারা যে দলের হোক না কেন, যে পন্থীর হোক না কেন, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, তাদের জন্য বিচার করা হয়। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির সভা চলছে। আমরা যতটুকু শুনেছি, জেনেছি যে ওইখানে যারা আসছেন তারা বক্তব্য রাখছেন, তারা উপদেষ্টাদেরকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা গুলো সমাধানের জন্য, চুক্তি বাস্তবায়নের জন্য তারা অনুরোধ জানাচ্ছেন, এরকমটা আমরা শুনেছি। ধন্যবাদ আপনাকে।